বাহ আম্মা, এত আয়োজন! খুবই সামান্য। এই যে গরুর ভুনা, খাসির পায়া, ওই যে মুরগির রোস্ট, ডিম, আর ওই যে দেখছো টক ডাল। আমার শরীরটা আগের মতো আর ভালো না, তাই খুবই সামান্যভাবে রান্না। আরে খালি কথাই বলবে নাকি জামাইকে খাবার তুলে দিবে খাবে এসে? আরে আরে কি করছো? হ্যাঁ, এটা ওর খাবার না, এগুলো আমরা খাবো। সে কি তোর জামাই বাবাজি খাবে কি? জামাই বাবাজির খাবার আলাদা। শোনো, যে 3 মাস তুমি সুমনের সাথে থাকবে না, সেই 3 মাস জামাই বাবাজির জন্য আলাদা রান্না বান্না হয়েছে। ময়না, এই ময়না, যা তুই যা। এই নাও বাবা, খাও। অনেক উপকার। জামাইটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে করলা, তারপরে মেথি, চিরতা, খাও খাও, অনেক কিছু আছে, খাও। আচ্ছা সালেহা, যে এই জিনিসটা জামাই কি করে খাবে? হ্যাঁ, কি করে খাবে? তাছাড়া সে বাড়ির জামাই। আরে কি আশ্চর্য, তুমি তোমার মেয়ের মাকে অবিশ্বাস করছো, সন্দেহ করছো? হ্যাঁ, আরে আমি কি চাই আমার মেয়েটা অকালে বিধবা হয়ে যাক? দেখেছো বাবা, দেখেছো তোমার শ্বশুর আমাকে অবিশ্বাস করে। আচ্ছা বাবা, তুমিই বলো, আমি কি আমার মেয়ের ক্ষতি চাইবো? আর তাছাড়া জানো, আমাদের যখন বিয়ে হয়েছে তোমার শ্বশুর কিন্তু 3 মাস এই খাবারটাই খেয়েছে। সেটা আমি মনের সুখে খাই নাই। তুমি বিয়ের পরে রান্নাই করতে পারতে না, যেটাই রান্না করতে কুখাদ্য হয়ে যেত, অখাদ্য হয়ে যেত, বাধ্য হয়ে খেয়েছি। শোনেন আম্মা, সুমনার জন্য 3 মাস অপেক্ষা করার কোনো বিষয় না। আমাকে আগুনে ঝাঁপ দিতে বললেও আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। তাছাড়া আমার শ্বশুর বাবার অনুপ্রেরণা। আব্বা যদি 30 বছর ধরে এই অখাদ্য খাইতে পারে, আমি কেন খাইতে পারবো না? জামাইয়ের কথায় পয়েন্ট আছে। তুমি কি বলতে চাও? না আম্মা, আমি মুখ ফসকে আসলে 3 মাসের জায়গায় 30 বছর বলে ফেলছি। আব্বা, আপনার তো বিয়ের প্রথম দিকে এইসব খাওয়ার অভ্যাস, তাই না? আর সেটা কত বছর আগের কথা, তবে খাইছি, আমিও খাইছি এগুলি। না মানে আব্বা, আমার তো জীবন এটাই প্রথম। আপনি তো আগে খাইছেন, আমাকে একটু খেয়ে দেখাবেন কিভাবে খেতে হয়। কেন আমি খামো কিসের জন্য? আমার উপরে তো কোনো অভিশাপ নাই। আপনি যদি আব্বা না খান, তাহলে তো আমি মনে করবো এই অভিশাপের গল্প ভুয়া গল্প। আরে জামাইগুলি কি বলতেছে? তাহলে তুমি কিছু বলো না কেন? আচ্ছা, আমরা কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, তোমার কোন ক্ষতি চাই আমরা? না আম্মা, ক্ষতির বিষয় না, আমি আসলে জাস্ট ওই বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা চেক করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন অবিশ্বাস করছো, আচ্ছা ঠিক আছে, তুমি একটু খেয়ে দেখাও না। আরে ওর সন্দেহ দূর হবে। তা আমি খাইতে যাবো কিসের জন্য? আরে খাও না। না, আমি পারবো না। খাও বলছি, এত কথা বলো না, খাও খাও, কথা কম বলো। আরে খাও না। বাহ, দেখলে এবার বিশ্বাস হলো তো? খাও, এবার তুমি খাও বাবা। না না আম্মা, আমি তো এটা খাবো না। আমাকে তো ডায়েটিশিয়ান বলছে পানি খেতে, আমি তো এই বাসায় পানিও খাবো না। আর আম্মা, কিছু খাইলে গায়ে অভিশাপ লাগবে, কিছু খাবো না অভিশাপও লাগবে না, আমি নিশ্চিত থাকবো। আব্বা চলে যান, খান। আরে কোথায় যাচ্ছ? যাচ্ছি পানি খেতে, আমি খুশি আছি। দেখো, স্বাস্থ্যকর জুস বানালাম। তুমি খাও। কি খাইলাম? খা, বসে আছিস কেন?